আমি একটু আজিজুর বাড়ি হেলালকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এরপরে আমি আসছি। প্রশ্নটা তাকে করার আগে আমাদের আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন যে গতকাল আসলে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেসব বক্তব্য ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ নানাভাবে তারা গোয়েন্দা সংস্থা দ্বারা, মিডিয়া দ্বারা বিভিন্নভাবে হেনস্থার জায়গা তৈরি হয়েছে, তাদের জন্য ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। কিন্তু এর মধ্যে গোয়েন্দা সংস্থা, মিডিয়াকে তো সবাই গালাগালাজ করে, ওইটা যদি আমরা নাও ধরি, গোয়েন্দা সংস্থা নিয়ে একটা খুবই 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 বক্তব্য সেটা সমালোচিত হয়েছে যে জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া যায় কিনা। বিএনপির অবস্থান কি আসলে এই বিষয় নিয়ে? জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে কি কিছু বলছে কিনা আমি জানি না। আমি জানি যে বিদেশি রাষ্ট্রের যে সমস্ত গোয়েন্দা সংস্থা এখানে দীর্ঘদিন কাজ করে, বিশেষ করে ভারতের সেই সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্নভাবে কাজ করছে। এটা সেই গোয়েন্দা সংস্থা হতে পারে, কারণ দেশের গোয়েন্দা সংস্থাগুলো তো আপনার যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা সবাই বিদায় না হলেও তারা বিদায় হয়েছে এবং তাদের পরাজয় হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করার কাজও চলছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এনসিপি যে আলাউদ্দিন যে কথাটা বললো, যেটা ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে আত্মপ্রকাশ করছে, তাদের যদিও 24 দফার একটা প্রোগ্রাম দিছে, অন্য আইডিওলজি বা আরও কিছু এখনো দেয়নি, এইটা কিন্তু সাধুবাদ জানানোর একটা বিষয় যে এনসিপি অন্য কোনো রাজনৈতিক দলের ভাব শীর্ষে পরিণত হচ্ছে না। আপনি যেটা বলছিলেন যে অন্য ইসলামিক দল বা অন্য কোনো দলের সাথে আপনারা অ্যামালগামেট করে কিছু করছেন কিনা, আমি এই আলাউদ্দিনের এই কথায় আমি ধন্যবাদ জানাই যে তারা ইন্ডিপেন্ডেন্ট। যেটা আমিও একজন ছাত্রনেতা ছিলাম, তারাও ছাত্রনেতা, এরা একটা রাজনৈতিক দল করেছে, সে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি ভাবছে। আপনার নির্বাচনের সময় হয়তো অ্যালাইনমেন্ট অনেকের সাথে হতে পারে, কিন্তু পলিটিক্সটা তারা যে স্বতন্ত্রভাবে করছে, অন্যের ভাবশিষ্যে পরিণত হচ্ছে না, এইটা সাধুবাদ জানানোর বিষয়। আরেকটা হলো যে কেমোফ্লেজের যে রাজনীতি বলছেন, দেন কেমোফ্লেজের এই রাজনীতি কিন্তু বন্ধ করতে হবে। আপনি গুপ্তভাবে কখনো আওয়ামী লীগের ভিতর ঢুকেছেন গত 17 বছরে, কখনো বিএনপির ভিতর ঢুকেছেন, এখন ঢুকছেন এনসিপির ভিতরে, কখনো অমুকের ভিতরে ঢুকে আপনি তার একটা বহিঃপ্রকাশ আপনি দেখবেন যে গত পরশু দিনের কি আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে যখন স্কেডিউল ঘোষণা করা হলো, তখন রাত 2টা না 3টার সময় একটি ছাত্র সংগঠন, গুপ্ত ছাত্র সংগঠন, আপনার কেমোফ্লেজ করে যারা বিভিন্ন জায়গা ছিল, তারা শুরু করলো যে ছাত্রদলকে নাম ধরে আপনার সেই অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করা। গুপ্ত সংগঠন কারা? ইসলামী ছাত্র শিবির। তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করলো ছাত্রদলকে নাম ধরে। তো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53 বছর 54 বছরের ইতিহাসে, মানে স্বাধীনতার পরের 54 বছরের ইতিহাসে আমি কখনো শুনিনি কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এরকম কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, নিজেকে ইসলামের দাবিদার মনে করে আপনারা চবর্গীয় ভাষা দিয়ে যেইভাবে গালাগালি করলেন ছাত্রদলকে। ছাত্রদল যদি একটা রিয়াকশন দেখাতো তাহলে কী হতো, একটা অ্যানার্কি তৈরি হতো, একটা টিমালচুয়াস সিচুয়েশন তৈরি হতো। তাতে কী হতো, ডাকসু নির্বাচনটা বন্ধ হতো এবং আমাদের যে জাতীয় রাজনীতি, জাতীয় নির্বাচন, সেটার উপরে প্রভাব ফেলতো। তো এই যে গুপ্ত ছাত্র সংগঠনগুলো, তারা নিজেকে বেশি আপনার একটা সংগঠন দাবি করে এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং সেখানে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নীরব থাকে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এইটা হয়েছে কেন? সরকার প্রথমে যে ডেমোক্রেসির বদলে যে মবক্রেসি 5ই আগস্টের পরে শুরু হয়েছিল, সেইটা সবাই মিলে বন্ধ করলেও এই গুপ্ত সংগঠন কিন্তু এখনো বন্ধ করেনি। তারা কোনো না কোনোভাবে প্রভোকিং করছে যে দেশে একটা গন্ডগোল লেগে যাক, দেশে একটা গন্ডগোল লেগে যাক। লেগে গেলে কি হচ্ছে যে তাদের যে এই আলাউদ্দিন যেটা বললো যে বিদেশি রাষ্ট্রগুলো যে সমস্ত রাষ্ট্র আমাদের পরিবর্তনকে মেনে নিতে পারেনি, তাদের একটা ভালো খেলার মাঠ হয়ে যায় এখানে। একটা অশান্ত সরকার, একটা অস্থিতিশীল সরকার, তখন সে একটা পাপেট সরকার এখানে বসাতে পারে, লাইক শেখ হাসিনা, লাইক হামিদ কারজাই যে আপনার আফগানিস্তানের, লাইক আপনার লেন্দুব দর্জি সিকিমের, এই টাইপের সরকার বসাতে পারে। অর্থাৎ আপনি মনে করবেন যে দেশে যারা এখন ডক্টর ইউনূসের সরকারের টেনিওরকে বিভিন্নভাবে মেলাইন করতে চায় এবং তাদের প্রকারান্তের উদ্দেশ্য হলো শেখ হাসিনা 17 বছরকে কোনোভাবে ভ্যালিড করতে চায়। আবার দেখবেন যে নির্বাচন